আর্ট কলেজে প্রথম বছর থেকে আমি মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি, সুব্রত ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই রেজাল্টটা বদলায়নি ফাইনাল ইয়ার পর্যন্ত। মানে সুব্রত গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় আচ্ছা, ও হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ঠিক। বিমল কুণ্ডু আমাদের ব্যাচে। আপনার ব্যাচমেট তাহলে হচ্ছে সুব্রত গঙ্গোপাধ্যায় আর হচ্ছে বিমল বিমল কুণ্ডু। কুণ্ডু তো আমাদের ব্যাচটা খুব স্ট্রং ছিল। এবার আমার ইচ্ছা হলো মাটির কাজ শেখার, তো আমাদের এসেছিল যে মাস্টার না করে তুমি ওই যেহেতু শিখেছো ওটা, তুমি 3 বছর মানে থার্ড ইয়ার থেকেই স্কাল্পচার করতে পারবে। তার আগে আপনি পেন্টিং নিয়ে মনে করেছিলেন। পেন্টিং নিয়ে করেছি। ঠিক। এবার আমি ওখানে ঢুকে গেলাম, ওইখানে ঢুকে আমি স্কাল্পচার নিয়ে পড়াশোনা করলাম আরো 2 বছর। ঠিক। সেখান থেকেও ফার্স্ট ক্লাস সেকেন্ড, বিমল হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, একই গল্প। তো এই একটা যুদ্ধের মতো আর কি, ঠিক। কে কাকে টপকে যাবে। এই করে করে আর আমাদের টিচার বিকাশ ভট্ট ছিলেন, সব মানে বিরাট ভালো, মানে হালুই, উনি আমাকে খুব ভালোবাসেন, এখনো বাসেন। এই স্নেহ ভালোবাসা পেয়ে আমি আস্তে আস্তে যখন এই আর্ট কলেজে পড়ি তখন থেকেই আমার মাথায় এসছে যে শিল্প চর্চাটা শহর কেন্দ্রিক। ঠিক। ছবি এঁকে কোথায় জমা দিতে হবে? একাডেমি অফ ফাইন আর্টস আর নয় বিড়লা একাডেমি। তো আমি কলেজ থেকেই খুব ভালো অ্যাওয়ার্ড পেয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছি, এবং একাডেমির অ্যানুয়াল শোতেও আমি একটা গোল্ড মেডেল পেয়েছিলাম। তো এইগুলো আমাকে আরও উৎসাহিত করেছে। ফলে কি আমার নামটা বেহালাতে বেশ লোকজন জানে, তো আমাকে আলটিমেটলি সবাই ঘিরে ধরলো। তখন আমি বললাম ঠিক আছে, কোনো জায়গা নেই, আমি একটা ৮০,০০০ টাকা খরচ করে সেই সময় একটা স্টুডিও বানালাম 3 তলায়। বাড়িতে বলে দিয়েছিলাম এটা না করতে দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। স্টুডিও বানিয়ে ছবি আঁকা, আর সেখানেই সব আড্ডা বসা চলা, এইটা শুরু হলো। যেটা হচ্ছে বকুলতলার বাড়িতে। বকুলতলা বাড়ি। আর সন্ধে হলে এরা ভিড় করতো, ওইখানে একটা চাতাল আছে। আচ্ছা। এই চাতালের গল্প, সেখানে বসতো, এদিকে রাত হয়ে যাচ্ছে, 12টা 1টা বেজে যাচ্ছে, কেউ যাচ্ছে না, তো আমি বললাম ডাল চাল মিশিয়ে রেঁধে দাও। পাপড়িও আমাকে খুব হেল্প করতো, আমরা সবাই খেলাম। ফলে আরো 2টো 3টে পর্যন্ত আলোচনা চলতো। এই আলোচনার মূল বিষয় ছিল যে শিল্পের সামাজিকরণ। আমরা শুনেছি ঘরে ঘরে শিল্পী, যামিনী রায়ের জন্য শুনেছি, কিন্তু এটার মূল বিষয় হচ্ছে যে সমাজ ব্যবস্থাটাই এমন, তার মধ্যে শিল্প নেই। এই শিল্পকে তার মধ্যে ঢোকাতে পারলে এই নান্দনিক ভাবনা কিন্তু মানুষকে অনেক উন্নত মনের মানুষ তৈরি করবে। সুতরাং এই অঞ্চলে জায়গা খুঁজো।